হ্যালো এভরিওয়ান, ভেনম দি লাস্ট ড্যান্স। টম হার্ডি বরাবরের মতোই যথেষ্ট ভালো ভেনমে। এটা তো ভালো ছিল, এটাতে বেশ কিছু মাত্রা যোগ হয়েছে, আবার বেশ কিছু জিনিস মিসিং আছে। নাও মিসিং বলতে মানে নায়িকা নায়ক যেই রোমান্সের বিষয়গুলো আগের গুলোতে ছিল ওই জিনিসটা মিস করবেন আপনারা যদি এটা দেখেন। আবার কিছু এডিশন আছে, যেমন মানে ভেনম অ্যাকচুয়াল প্যারাসাইট যেটা নায়কের শরীরে ঢোকে, তো সেই ভেনম যেই দুনিয়া থেকে আসছে সেই দুনিয়ার কিছু গল্প এখানে চলে আসছে। প্লাস নায়কের সাথে ভেনমের বন্ডিংটা অন্য একটা লেভেলে চলে গেছে, এই বিষয়গুলো আছে। প্লাস ওই যে অপোজিং পার্টি যারা থাকে সেইটা অনেক পাওয়ারফুল আকারে দেখানো হয়েছে, এই জিনিসটা আছে। তো সব মিলে বেশ ভালো লাগার কথা, ফিলটা অনেক সুন্দর হওয়ার কথা, রাইট? বাট আনফর্চুনেটলি মানে কেন জানি আমার কাছে ওই যে হিরোইক যে ব্যাপারটা কিভাবে যেন একটু মিসিং চলে যায়। আমি আসলে বিষয়টা ধরতে পারি নাই যে কোথায় মিসিংটা গেছে। আরেকটা জিনিস আছে যে টম হার্ডি এইখানে একটু বাফ হয়ে গেছে, মানে একটু শরীরটা ফুলছে, সে মানে তার ফেস কাটিংটাই একটু গোলগাল মোটার দিকে। সো আগে যখন স্লিম মানে এখনকার তুলনায় একটু যখন পাতলা ছিল, কম ওজন ছিল, তখন বেটার মনে হতো তাকে। এই মুভিতে যাই যখন আরেকটু বাফ হয়েছে, তাকে কখনো দুই একটা সিনে মিডল এস্ট একটু ভার চলে আসা ফ্যামিলি ম্যানের মতো ফিলটা আসে, যদিও সেটাই যে আসলে হয়তো দেখাতে চেষ্টা করছে, কিন্তু তার ফলে তার শার্পনেসটা কমে যায়। এনিওয়ে এখানে মাল্টি ডাইমেনশনাল বিষয়টাও দেখায় কিছুটা, তো অন্য লেভেলের জিনিসগুলো এখানে পাবেন। ওয়েল আমি এনজয় করছি, বাট এটা ফ্যামিলি নিয়ে না দেখাটাই ভালো, কারণ এখানে প্রচুর ভায়োলেন্স। এমনিতে ভেনমের মুভি আপনি জানেন ভায়োলেন্স দেখায়, এখানে সেই লেভেলে ভায়োলেন্স আছে। তো আমার সাজেশন বাচ্চাদের নিয়ে না দেখা, এবং ফ্যামিলিতে যদি ভায়োলেন্স পছন্দ না করে, ভায়োলেন্স নট ভৌতিক, আমি সেই বিষয়টা বোঝাতে চেষ্টা করতেছি। সো ভায়োলেন্স যদি দেখার মতো স্টোমাক সবার না থাকে, তাহলে ফ্যামিলি মেম্বারদের সবাইকে নিয়ে দেখতে যাওয়াটা উচিত হবে না। এনিওয়ে মুভিটা আমার দিক থেকে ভালো লাগছে, এবং হয়তো কিছু সমালোচনা আমি করছি, বাট যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার মুভি রিভিউ ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট মুভি রিভিউ এপিসোডে। ভালো থাকবেন সবাই, বাই।